বাংলাদেশ একসময় যে দেশটিকে বলা হতো ঘনবসতিপূর্ণ সংকুচিত ভূখণ্ডের একটি নাম, এখন সেই বাংলাদেশের আয়তন বাড়ছে। না, কোনো মিরাক্কেল না, এটা বাস্তব। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বঙ্গোপসাগর। আজকে আমরা জানবো কিভাবে প্রতিনিয়ত জেগে ওঠা চরগুলো বাংলাদেশের মানচিত্রে যোগ করছে নতুন ভূমি, কিভাবে পলিজমে তৈরি হচ্ছে নতুন দ্বীপ, আর কেন এই পরিবর্তন আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট। গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপ আর তার আশেপাশে বাংলাদেশের ভূমি বেড়েছে ৭৭৫ বর্গ কিলোমিটার। একটা সময় ছিল যখন এই অঞ্চল দিয়ে চলাচল করত মাছ ধরা ট্রলার, কিন্তু এখন সেই পথেই চলে রিক্সা, ট্রাক আর টেম্পো। যেখানে আগে ছিল লবণাক্ত জলরাশি, আর সেখানে বসতি, স্কুল, হাট বাজার। এই ভূমি বৃদ্ধি এসেছে ধাপে ধাপে, আর প্রতিদিনই যেন বঙ্গোপসাগর একটু একটু করে জমি ফিরিয়ে দিচ্ছে আমাদের। গবেষণা বলছে গড়ে প্রতি বছর ২০ বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে উপকূল জুড়ে। বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো ১৯৮৯ ও ২০২৫ সালের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখিয়েছে, যেখানে একসময় ছিল ৩২৮ বর্গ কিলোমিটার স্থায়ী ভূমি, তা এখন দাঁড়িয়েছে ৭২৬ বর্গ কিলোমিটারে। একইভাবে দুবছরের পরিমাণও বেড়েছে ৩৩৫ থেকে ৪১৩ বর্গ কিলোমিটারে। এছাড়াও ভাটার সময় দেখা যায় উপকূল জুড়ে জেগে উঠেছে ৬০০রও বেশি ডুবোচর, যেগুলোর সম্মিলিত আয়তন ১১০০ বর্গ কিলোমিটারেরও বেশি। ডুবোচর মানেই অস্থায়ী নয়, কিছু কিছু ডুবোচর কেওড়া গাছ লাগিয়ে স্থায়ী করা সম্ভব হয়েছে, যেমন ভাসানচর বা স্বর্ণদ্বীপ, যেগুলো একসময় ছিল পানির নিচে, এখন সেখানে মানুষ বসবাস করছে। বন বিভাগের কেওড়া বনায়নের মতো উদ্যোগ এই চরগুলোকে টিকিয়ে রেখেছে, তাও আবার খুব কম খরচে। বিশেষজ্ঞ ডক্টর মাহমুদুর রহমান জানাচ্ছেন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী মিলিয়ে প্রতি বছর প্রায় ১০৬০ মিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে পড়ে। এই পরিমাণ পৃথিবীতে সর্বোচ্চ। এই পলি ধীরে ধীরে জমে গড়ে তোলে চরের ভিত্তি। তবে সব পলি কাজে লাগে না, অনেকটা গভীর সমুদ্রে চলে যায়। কিন্তু যদি পরিকল্পিতভাবে এই পলিগুলোকে আটকে রাখা যায়, তাহলে বিশাল ভূখণ্ড সৃষ্টি করা সম্ভব। এখানেই আসে ক্রোজ ড্যাম নামক প্রযুক্তির কথা। একে বলা যায় ভূমি সৃষ্টির ম্যাজিক। নেদারল্যান্ডস এই প্রযুক্তি ব্যবহার করেই তাদের দেশের অনেকটা অংশ তৈরি করেছে। আমাদের সন্দ্বীপ উড়িরচর নোয়াখালী ক্রসবাদ প্রকল্পের একটি সমীক্ষা বলছে, এটি ভবিষ্যতে ১৮,০০০ হেক্টর নতুন জমি তৈরি করবে। আরও ৩০ বছরের মধ্যে আরও ১৮,০০০ হেক্টর জমি যোগ হতে পারে, যার উপকার পাবে প্রায় ২ লাখ মানুষ। বাংলাদেশের আয়তন এখন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা ১৭ কোটির বেশি। কৃষি জমি কমছে, রোহিঙ্গা শরণার্থী সহ নানা চাপে ভুগছে জনবহুল এদেশ। এমন বাস্তবতায় বঙ্গোপসাগরের চরগুলো যেন আশার আলো। যদি সঠিক পরিকল্পনা, প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব বনায়ন করা যায়, তাহলে আগামী কয়েক দশকে আরও হাজার হাজার হেক্টর ভূমি যুক্ত হতে পারে দেশের মানচিত্রে। তাই এখন সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার। একদিকে আছে প্রযুক্তি, যেমন ক্রোজ ড্যাম, অন্যদিকে পরিবেশ বান্ধব সমাধান, যেমন ম্যানগ্রোভ বনায়ন। এই দুটি মিলিয়ে বাংলাদেশের উপকূলকে রক্ষা করা এবং ভবিষ্যতের জন্য নতুন জায়গা তৈরি করা সম্ভব। আপনি কি জানেন এমন আর কোন দেশ আছে যারা সমুদ্র থেকে ভূমি তৈরি করছে? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ভিডিও হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার নতুন জানালা।